বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ভারতে গিয়েছেন এবং ভারতে বেশ গুরুত্বপূর্ণ অনেকগুলো আলোচনায় তিনি অংশগ্রহণ করেছেন, তিনি বক্তব্য রেখেছেন, সাংবাদিকদের সামনে তিনি কথাবার্তা বলেছেন। ডক্টর খলিলুর রহমান যখন ভারতে সফরে যান, তার যে নির্ধারিত সফর, ঠিক সফরের একদিন আগে তিনি বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে ভারতে উড়ে গেলেন। বাংলাদেশের জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছিল, কেন ডক্টর খলিলুর রহমান ভারতে একদিন আগে গেলেন, আসলে ঘটনাটা কি? এই ঘটনাটার যে জট সেটা কিন্তু ইতিমধ্যে খুলে গিয়েছে। ডক্টর খলিলুর রহমান ভারতে একদিন আগে গিয়েছিলেন ভারতের যিনি নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তার আমন্ত্রণে একদিন আগে গিয়েছেন এবং তার সাথে প্রধানত রুদ্রদ্বার বা ক্লোজ ডোর বৈঠক করার জন্যই তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সে আমন্ত্রণে তিনি একদিন আগে গিয়েছেন। শুধু কি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক হয়েছে, না অন্য কিছু হয়েছে? আরো অনেক কিছু ঘটেছে। এই ডক্টর খলিলুর রহমান ভারতে যাওয়ার পর ভারতে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের যেই দূতাবাস আছে, সেই দূতাবাসে ডক্টর খলিলুর রহমান দূতাবাসের কর্মকর্তাদের সাথে রুদ্রদ্বার আরেকটি বৈঠক করেছেন। এই দুইটি বৈঠক ডক্টর খলিলুর রহমান বাংলাদেশ থেকে একদিন আগে উড়ে যাওয়ার কারণে এই বৈঠক দুটি তিনি করেছেন এবং এই বৈঠক দুটির তাৎপর্য কিন্তু অনেক অনেক বেশি। ডক্টর খলিলুর রহমান একজন শান্ত নীরব প্রকৃতির মানুষ, কিন্তু তার যে কৌশল বা তার যে গোপনীয়তা, এই সব কৌশল এবং গোপনীয়তার কাছে ভারতের যে বড় ধাক্কা একটা আসছে, সেটা ডক্টর খলিলুর রহমানের যে বক্তব্য সেই জায়গা থেকে আমরা মোটামুটি পেয়ে যাই। দেখুন, সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি যে সফরটিতে গিয়েছেন, তারপরে তিনি কি বলেছেন আমরা যেটা দেখেছি, তিনি বলেছেন যে অভ্যন্তরীণ বিষয়ে কোন দেশের হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ। দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা তিনি শুধু একটি কথাই বলেছেন, এই একটি কথাই কিন্তু যথার্থ অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, রাজনীতি এবং নানা বিষয় নিয়ে কিন্তু দীর্ঘদিন যাবৎ হস্তক্ষেপ করেছিলেন। কার মাধ্যমে? পতিত স্বৈরাচার শেখ হাসিনার মাধ্যমেই কিন্তু বাংলাদেশে এই ষড়যন্ত্রটি করেছেন। সে পতিত শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর, বিতাড়িত হওয়ার পর অনেকের মাধ্যমে বাংলাদেশে এই ষড়যন্ত্রটা বাস্তবায়ন করার ভারত চেষ্টা করলেও ঠিক সেরকম সফলকাম হচ্ছেন না। যদিও যেই দলগুলোর নেতাকর্মীদের মাধ্যমে এটা করতে চেষ্টা করেছেন, সেই দলগুলো এখনো রাষ্ট্র ক্ষমতা আসেনি। কিন্তু ডক্টর খলিলুর রহমান ভারতে গেলেন, এত সাহস নিয়ে অজিত দোভালের সাথে বৈঠক করলেন এবং তিনি যে এই কথাবার্তা সাহসিকতার সাথে বলছেন, এটার পেছনে আসলে কারণ কি? পেছনের আরেকটি বড় কারণ আছে। সেই কারণটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি সেক্রেটারি অফ ডিফেন্স এই মুহূর্তে সামলান, মার্কো রুবিও এই ডক্টর খলিলুর রহমানের অত্যন্ত কাছের মানুষ এবং বন্ধু মানুষ। মার্কো রুবিওর সাথে এই ডক্টর খলিলুর রহমান এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে যখন আসলেন, তারপর থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই ডক্টর খলিলুর রহমান নিবিড়ভাবে কাজ করছেন। আপনারা দেখেছেন যে আরাকান আর্মি সেই সময় নানা যেই উচ্ছৃঙ্খল পরিবেশ পরিস্থিতি, সেই জায়গায় তাদেরকে খাবার টাবার দেওয়া, নানা সমীকরণে এই ডক্টর খলিলুর রহমান কিন্তু সামনে এগিয়ে গেছেন। যাই হোক, সেই আরাকান আর্মি থেকে এখন ভারতের দিকে একটু ফিরে আসি। এখন ভারত একটা সময় বাংলাদেশকে যেভাবে পরিচালনা করতে চাইতেন, ঠিক তেমনই ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত হতেন আর কি, বা সেরকম ধ্যান ধারণা রাখতেন। কিন্তু বর্তমান সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন রাষ্ট্র ক্ষমতা আসলেন এবং ডক্টর খলিলুর রহমানের মতো যখন অভিজ্ঞ মানুষরা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে এসে দাঁড়ালেন, ঠিক তখন থেকে কিন্তু এই রাজনীতির খেলাটা, ভারত যে বাংলাদেশ নিয়ে যে খেলাটা খেলছিলেন আন্তর্জাতিক অঙ্গনে, সেটা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন উল্টো আরেকটা হিসাব নিকেশ আমরা দেখছি যে বাংলাদেশ যেভাবে খেলার চেষ্টা করছে, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ঠিক সেভাবেই খেলছে। দেখুন, বাংলাদেশের একজন নিরাপত্তা উপদেষ্টা বা কোনো মন্ত্রী, এমপি ভারতে গিয়ে ভারতে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাসের কোনো কর্মকর্তাদের সাথে মিটিং করবেন, এটা একটি সময় বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের ইতিহাসে দুরূহ একটি ব্যাপার ছিল। শুধু তাই নয়, ভারতের নিরাপত্তা উপদেষ্টার সাথে চোখে চোখ রেখে কথা বলা এবং বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা এবং শেখ হাসিনা যেহেতু একজন কনভিক্টেড আসামি, তাকে বাংলাদেশে ফেরত দেওয়া এবং এই যে ইন্টারপোলে রেড নোটিশ জারি করা, নানা বিষয়গুলো যখন বাংলাদেশ
একেবারে সাহসিকতার সাথে করছে, তখন ভারত কিন্তু অনেকটা দুমড়ে মুচড়ে যাচ্ছেন। এবং বাংলাদেশের এই যে নিরাপত্তা উপদেষ্টা বা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের যে কৌশল, তাদের যে গোপনীয়তা, সেই জায়গায় ভারত মোটামুটি নাকানি চুবানি খাচ্ছে নির্দ্বিধায় বলা যায়। দেখুন, ডক্টর খলিলুর রহমান তার বক্তব্যে আরো কিছু কথা বলেছেন, আমরা যদি তার থেকে একটু কোট করি। তিনি বলছেন যে বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্ব ও সমতা, রাজনৈতিক স্বাধীনতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মূল্যবোধকে সমর্থন করে কোন দেশ? বাংলাদেশ। সেই সঙ্গে উন্মুক্ত, শান্তিপূর্ণ, সুরক্ষিত এবং অন্তর্বর্তীমূলক ভারত মহাসাগরের মূল্যবোধ ও নীতিমালাগুলো সমর্থন করে বাংলাদেশ। এই জন্য আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদ বর্ণিত নীতিগুলোর প্রতি শ্রদ্ধা বজায় রাখা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। এই যে প্রত্যেকটি বিষয়, এটি কিন্তু প্রত্যেকটি বিষয় বাংলাদেশের সাথে। দেখুন, আমাদের এই যে নদীর নির্যতা হিসাব, পানি সেটা দেয় না, তারপরে বাংলাদেশের রাজনীতির হস্তক্ষেপ, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা, সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ানো, এই সবকিছু মিলিয়ে এই যে ডক্টর খলিলুর রহমান যেভাবে ভারতে গিয়ে বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলেছেন, আলাপ আলোচনা করেছেন, ক্লোজ ডোর বৈঠক করেছেন, সেই জায়গায় হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক যে পলাতক কামাল, তারও ফাঁসির রায় হয়েছে, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা, তারপর বাংলাদেশের বিরুদ্ধে যে ভারত নানা অপতৎপরতা চালায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলা। এবং কি দেখুন, ভারত কিন্তু ভারতের পক্ষ থেকে সবসময় বলে যে ওই যে তিব্বতের যে নেতা দালালাই, সে কিন্তু ভারতে পালিয়ে আছে দীর্ঘদিন যাবত। তো ভারতের লোকজন বলার চেষ্টা করছে, দেখুন চায়না এত বড় একটু পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, তাদের দেশের একজন আমাদের দেশে পালিয়ে আছে, তাকে তো আমরা আশ্রয় দিয়েছি, তাহলে শেখ হাসিনাকে কেন নেয়? বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর খলিলুর রহমান কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন যে তাহলে আমার বিরুদ্ধে কিন্তু ফাঁসির রায় হয়নি, মানবতা বিরোধী অপরাধের কোনো বিষয় তার বিরুদ্ধে নাই, যেটা আছে শেখ হাসিনার বিরুদ্ধে। সুতরাং শেখ হাসিনাকে আমরা ফেরত চাই। একজন কনভিক্টেড আসামি যিনি ফাঁসির রায় দণ্ডাদেশ পাওয়া, তাকে তো আমরা ফেরত পেতে চাই। আন্তর্জাতিক অনেক আইনে সেটা আছে, সেটা চাই। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে আমিও জানি যে শেখ হাসিনাকে ভারত কখনোই দিবে না। কিন্তু এই যে ডক্টর খলিলুর রহমান ভারতের বসে যে কথাগুলো তিনি বলছেন, যেই ভাবে তিনি ভারতের মিডিয়ার সামনে কথা বলে যে আচরণটা তিনি দেখাচ্ছেন, এটা কিন্তু বাংলাদেশের জনগণের জন্য গর্বের বিষয়। এবং আমরা মনে করি এই বিষয়টি আগামী দিনে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে, ঠিক এভাবেই ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে যে সম্পর্ক সেটা থাকবে, কিন্তু বড় ভাই ছোট ভাই যে সম্পর্ক সেটা থাকবে না। তো সর্বোপরি বলি, এই যে ডক্টর খলিলুর রহমান ভারত গেলেন, ভারত গিয়ে বাংলাদেশটা ভারতের হাতে দিয়ে আসবেন, নানা সমীকরণ, নানা কথাবার্তা, একদিন আগে যাওয়াতে নানা প্রশ্ন তৈরি হয়েছে। কিন্তু একদিন আগে যাওয়ার যে কারণ সেটা আপনারা বুঝতে পারছেন, এখানে আরো অনেক কিছু ঘটেছে, অনেক কথাবার্তা হয়েছে। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসিতে গিয়ে তিনি বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে, এবং ভারতের যিনি এই যে অজিত দোভাল, তার সাথে কথা বলেছেন। সুতরাং এই সকল বিষয়গুলো মিলিয়ে যদি আমরা দেখি, এই ডক্টর খলিলুর রহমান এই সময়ে অন্ততপক্ষে এই বৈঠকটি বা এই সফরটিতে বাংলাদেশের জন্য কিছু বয়ে আনতে পারুক আর না পারুক, যেইভাবে তিনি সেই জায়গায় বৈঠক করেছেন, আলোচনা করেছেন, কথা বলেছেন, এটাই বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া।